ব্রজের মহিমা অপার, ব্রজই স্বর্গ আমার। ব্রজের রজর মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, এত ভাগ্য কোথায় পাব? সত্যি কি আমরা এত ভাগ্যবান? অবশেষে এলাম ব্রজভূমিতে। ব্রজভূমি যেখানে বলা হয় রাধারানীর ডাক না এলে বৃন্দাবন ধাম যাওয়া যায় না। কৃষ্ণের নগরী ব্রজভূমিতে আপনাদের সবাইকে স্বাগত। জয় শ্রীকৃষ্ণ। আজকের মন্দিরগুলি ঘুরে দেখার জন্য টোটো বলা ছিল, টোটো নিল 500 টাকা। আসুন মন্দিরগুলি ঘুরে দেখি। পুরো মন্দিরটি কাচের ওপর শিল্পকর্মে ভর্তি। এত সুন্দর শিল্পকলা আমি খুব কমই দেখেছি। আর এই হলো মন্দিরের বিগ্রহ। বৃন্দাবনের ঐতিহাসিক গোবিন্দদেবজি মন্দির 1590 সালে রাজা মানসিং দ্বারা নির্মিত ভগবান কৃষ্ণের একটি প্রধান ও প্রাচীন মন্দির। এটি বিশাল স্থাপত্য এবং লাল বেলে পাথরের কাজের জন্যে বিখ্যাত। মন্দিরটি মূলত 7 তলা ছিল, তবে কথিত আছে যে ঔরঙ্গজেবের আদেশে এর উপরের অংশ ভেঙে ফেলা হয়। এর গম্বুজটি অপূর্ব কারুকার্য মণ্ডিত। সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় জল জমে গেছে। আমাদের আগের পর্বগুলি যারা দেখেছেন তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। এই মন্দিরের প্রতিটি মূর্তি একেবারে নিখুঁত এবং দেখলে মনে হয় জ্যান্ত, এবং প্রতিটি মূর্তি নিখুঁত সূক্ষ্ম শিল্পকলায় গঠিত। ব্রজভূমি বা ব্রজ বিশাল একটা অঞ্চল, আনুমানিক 3800 স্কোয়ার কিলোমিটার, এবং যার মধ্যে আছে বিভিন্ন উল্লেখযোগ্য তীর্থস্থান, তীর্থনগরী, যেমন বৃন্দাবন, বারসানা, গোকুল এবং মথুরা। যমুনা নদীর তীরবর্তী জায়গা, বন, কুঞ্জ, জলাশয় এবং পর্বত, যেখানে ভগবান কৃষ্ণ তার জীবনের বাল্য অবস্থা কাটিয়েছিলেন। বৃন্দাবনের বংশীবটের কাছে অবস্থিত প্রাচীন গোপেশ্বর মহাদেব মন্দির ভগবান শিব ও কৃষ্ণের মিলনের প্রতীক। বিশ্বাস করা হয় শিবজি রাধাকৃষ্ণের মহারাসে অংশ নিতে নারী রূপ ধারণ করে বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। তখন কৃষ্ণ তাকে চিনতে পেরে গোপেশ্বর নামে সম্বোধন করেন। গোপেশ্বর অর্থাৎ গোপীদের ঈশ্বর, এবং রাসে অংশগ্রহণের অনুমতি দেন। এরপরে আমরা চলে এলাম রঙ্গনাথজি মন্দিরে। পুরো মন্দিরটি দক্ষিণ ভারতীয় শিল্পকলায় নির্মিত, এবং এখানেই বিখ্যাত সোনার তালগাছটি দেখা যায়। সোনার তাল গাছ দেখ। অ্যাকচুয়ালি মন্দিরের অরুণ স্তম্ভকেই সোনার তালগাছ রূপে বর্ণনা করা হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এই বৃন্দাবনের অলিতে গলিতে মন্দির দেখতে হলে টোটো বা অটো নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, কারণ বড় গাড়ি নিয়ে আসলে অনেকটা হাঁটতে হবে। প্রচুর টোটো অটো অ্যাভেলেবেল, ঠিকঠাক করে একটু দরদাম করে নিলেই হবে।
প্রতি বছরই এই ব্রজধামে আছড়ে পড়তে থাকে লাখো লাখো ভক্ত পুণ্যার্থীদের তরঙ্গমালা। আমরা শুরু করছি বৃন্দাবন দিয়ে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা রচনা করেছিলেন। हरे 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 राम শ্রীকৃষ্ণের জন্ম মথুরায় হয়েছিল, কিন্তু কংসের ভয়ে ভগবানকে রাতারাতি গোকুলে আনা হয়, কিন্তু গোকুলেও আক্রমণ হতে লাগলো। তখন ভগবান কৃষ্ণকে নিয়ে রাজা নন্দ এবং মা যশোদা বৃন্দাবনে এলেন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। বৃন্দাবনে লোকজন দেখা হলে নমস্তে বলে না, বলে রাধে রাধে, যেটা আমার খুবই ভালো লেগেছিল। তাই আমি আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের রাধে রাধে বলতে চাই। অষ্টসখীর অধীনে 8 কুঞ্জ আজও আছে। রাধাকুণ্ড ছেড়ে কিসের টানে মানস পবন ঘাটে স্নান করেন রাধারানী। রাধারানী কি এখনও আছেন? আছে কি শ্রীকৃষ্ণের উপস্থিতি? তিনি বলেছিলেন, বৃন্দাবন পরিত্যাগ করতে পারবো না কোনো কালেই। তাই প্রতিটি বনে ঘাটে তীরে তার আবির্ভাব ঘটে রাধারানীকে নিয়ে। যে তাকে মন দেয় সেই টের পায় প্রভুর উপস্থিতি। হঠাৎ মাঝরাতে বিনা মেঘে বিদ্যুৎ ঝলসে ওঠে, নিধুবনে আলোক স্ফুরণে ঘটে অলৌকিক রাসলীলা। মন্দিরে কে ফেলে যায় ওড়না, গভীর রাতে কেউ কেউ শোনে অপার্থিব বাঁশির সুর। বনের কোথাও কোথাও পাওয়া যায় ফেলে যাওয়া নূপুর। সেটি কার? বন্ধুরা, আমরা এসে গেছি বৃন্দাবনের সেই রহস্যময় নিধুবনে। হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি, নারায়ণ হরি ওম, হরি কেশব হরি। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। হাতের বাঁকের মতো হয়ে গেল। हरे कृष्ण 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 हरे 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 राम। आप कहाँ से आ रहे हैं? हम बंगाल से आया हाँ? बंगाल से आया बंगाल से? हाँ हाँ ও তো বাঙালি। बंगाली ও তা আমিও বাঙালি, কলকাতা থেকে। এখানে এসে নাম কি, নাম কি? নন বেঙ্গলি হয়ে গেছে পরের দেবনাথ পরেশ দেবনাথ। কোথেকে আসছেন? আমরা হাদি শহর হালিশহর। আরে বাবা, নৈহাটি ছিলেন। ডিস্ট্রিক্ট। পর নৈহাটি তো বৃন্দাবনে কদিন হলো এসেছেন? আমরা গতকালকে 10টার সময় আসছি, আচ্ছা। তো কালকে ছিলাম, আজকে আছি, কালকে আছি, হুম। পরের দিন চলে যাব। ঘোরাঘুরি হচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। আর কি কি দর্শন করলেন? আর কি দর্শন করবো? কালকে গেলাম বাপি বিহারীর মন্দির, আচ্ছা। তারপরে বাকি বিহারী মন্দির হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, ও। তারপরে আবার এসে ওই কিনাকা প্রেম মন্দির দেখেছি। মন্দির দেখেছেন? ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় একটা, ওটা পারলে দেখবেন। এই 7:30 8টার সময় হয়, 8 ঘন্টার জন্য। খুব সুন্দর। হ্যাঁ ওটা মিউজিকের সাথে সাথে আলোর ইয়ে। হ্যাঁ হ্যাঁ কোথায় সেটা? ওই প্রেম প্রেম মন্দিরে মন্দির। ওটা দেখার জন্য তো আমি ভেতর আমরা থেকে টাইম ওভার হয়ে গেছে। টাইম ওভার হয়ে গেছে, আমরা সন্ধ্যার পরে আমরা যখন ভালো লাগছে তো? ভালো। আরে আমার জীবনে আমি যে কি আনন্দ পেলাম না, আমি অনেক দিনের আমরা এই প্রথম আসলাম। এই প্রথমবার বৃন্দাবনে? আমার ছেলে আমাকে নিয়ে এসেছে, ছেলে ওই যে পাটনায় ছেলে কোথায়? ছেলের রাস্তা আমার নাতনি আবার করছে। ঠিক আছে, ভালোভাবে ঘুরুন। আমিও ঘুরছি। কবে যাবেন আপনি? আমরা যাব শুক্রবারের ট্রেন। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আমরা এখন আছি বৃন্দাবনের নিধিবনে। চারিদিকে এখানে দেখুন ফুল ছড়ানো আছে, কেউ পুজো করেছে। আর গাছগুলো না কিরম ওপরের দিকটা শ্রদ্ধায় যেন মাথা নত করে আছে। আর এইখানে দেখুন একটা গাছের গুড়ি এরম বেরিয়ে আছে, সবাই এসে প্রণাম করছে, সবাই পুজো দিচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর জায়গা।
আর আমরা ঢুকেছি সন্ধেবেলা, বিকেলবেলা এসেছিলাম, ভিড়ের চাপে ঢুকতে পারিনি। আমরা আছি কিন্তু এখন বৃন্দাবনের নিধিবনে। এই গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি গোপিনী। মানুষের মতে রাত্রিবেলা সবাই কিন্তু কৃষ্ণের সাথে জীবিত হয়ে ওঠে এবং কৃষ্ণের সাথে লীলা করে। এবং সবারই মাথার দিকটা দেখুন কিরকম বাঁকানো ঝোঁকানো, যেন 8টার সময় এটা বন্ধ হয়ে যায়, নিধিবন 8টার সময় বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু এখানে আর কারুর প্রবেশ নিষেধ। যারাই জোর করে থেকেছে বা জোর করে এখানে স্টে করেছে কিছু আবিষ্কার করবে বলে বা করেছে, তাদের কিন্তু অনেকেই জীবিত নেই, অনেকে অন্ধ হয়ে গেছে, অনেকে পাগলও হয়ে গেছে শোনা যায়। আর মানুষ দেখুন কীরকম সিঁদুর দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এইখানে তো এই যে ভিজফুল বলছে নিজেদের নাম লিখে গেছে এবং খুবই অধার্মিক কাজ করেছে। গোপিনী না, সামান্য গাছ না। আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই, অনেক জায়গায় গাছের শিকড়গুলো মানুষের হাতের মতো জড়ানো, মানে দেখে যেন মনে হয় যে জ্যান্ত কোনো হাত একে অপরের সাথে জড়িয়ে যেন কিছু বলতে চায়, কিছু ব্যক্ত করতে চায়। আপনারা দেখতে থাকুন ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেল, সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই তো হেঁটে আসছি, এবার অনেক গাছের মধ্যে একটা গাছ চোখে পড়লো, রীতমাই দৃষ্টি আকর্ষণ করলো। এই গাছটার গায়ে হাত দিলে মনে হবে না যে কোনো গাছের গায়ে হাত দিচ্ছি, রীতিমতো পলিশড অ্যান্ড স্মুথ, মানে কোনো রকম খড়খড়ে ভাব নেই। এটা কি সব গাছে সম্ভব নাকি একমাত্র নিধিবনের গাছে সম্ভব? মানে মনে হচ্ছে যেন মানুষেরই, তাই না? আমার ছেড়ে যেতে ইচ্ছে করছে না, খুব ভালো লাগছে এই গাছটা। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गोविंद हरे गोपाल हरे जय जय प्रभु दीन दयाल हरे गोविंद हरे गोपाल हरे। স্বামী হরিদাসজি বাকে বিহারী মন্দির তৈরি করান 1862 সালে। এখানকার রাধাকৃষ্ণের মূর্তি এত সুন্দর যে মূর্তি দেখে চোখ আনন্দে নিজে থেকেই জলে ভরে যায়। প্রত্যেক মিনিটে পর্দা টানা হয় যাতে রাধাকৃষ্ণের ওপর কারো কুদৃষ্টি না পড়ে। বলুন বাকে বিহারী লালজি কি জয়। ঠেলাঠেলি চাপাচাপি, উপর থেকে তুই নিচে হয়ে যাবি, এক নম্বর পেটে কিছু
সারাদিনে ব্রজদর্শন সেরে হাজার হাজার ভক্ত পুণ্যার্থী ফিরছে মথুরা রেল স্টেশনে। তাদের পায়ে লেগেছে ব্রজধূলিকণা, মনে লেগেছে রাধেশ্যামের মায়াবী পরশ। বৃন্দাবনের আকাশের মায়াবী আলো হয়তো এখন নেমে আসছে রুদ্ধদ্বার নিধিবনের রহস্য লীলাবনে। সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে।